আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সূরাতুল আরাফের 51 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যারা তাদের দিনকে খেলতামাশা ও কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রবাহিত করেছিল, অতএব আজ আমি তাদেরকে ভুলে গেলাম, যেভাবে তারা আজকের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল আর তারা আমার নির্দেশনা সমূহকে অস্বীকার করেছিল। আর অবশ্যই আমি তাদের নিকট এমন একটি কিতাব পৌঁছিয়েছিলাম যাকে স্বীয় জ্ঞানের উপর ভিত্তি করে বিশদ ব্যাখ্যা করত, মুমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ রূপে পেশ করেছিলাম। তারা কি আসলে এর পরিণাম ছাড়া অন্য কিছুর অপেক্ষা করেছে? যেদিন তার পরিণাম প্রকাশিত হবে, সেদিন যারা পূর্বে তার কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণী নিয়ে আগমন করেছিল, সুতরাং আজ কি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী রয়েছে যে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? কিংবা আমরা কি পুনরায় ফিরে যেতে পারবো, যেন আমরা পূর্বে যা করেছি তা হতে ভিন্নতর কিছু করতে পারি? আসলে তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছে, আর ওইসব হারিয়ে গেছে তাদের থেকে, জানিয়ে তারা মিথ্যা রচনা করত। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছন্ন করেছেন, যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও তারকারাজি তারও নির্দেশের অনুগত। সাবধান, সৃষ্টি ও আদেশ করার অধিকার শুধু তারই। বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে বিনীতভাবে ও সংগোপনে আহ্বান করো। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আর তোমরা তাকে ভয় ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো, প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। আর তিনি যে মহান সত্তা, যিনি বায়ুকে স্বীয় অনুগ্রহের প্রকালে সুসংবাদ বাহক রূপে প্রেরণ করেন। পরিশেষে যখন তা ভারী মেঘমালা বহন করে, তখন আমি তাকে নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালনা করি। অনন্তর তা দ্বারা আমি বৃষ্টি বর্ষণ করি, পরে পানি দ্বারা সকল প্রকার ফল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদের জীবিত করি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আর উৎকৃষ্ট ভূমির ফসল তার প্রতিপালকের অনুমতিতে উৎপন্ন হয়, আর যা নিকৃষ্ট হয়ে গেছে তার ফসল সামান্যটুকু ছাড়া কিছুই উৎপন্ন হয় না। আর এভাবেই আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করে থাকি। অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। অতঃপর তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে মহা দিবসে শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন বলল, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।